একটা প্রশ্ন আজও ভারতীয়দের ইতিহাসে আলোড়ন করে তোলে। ভারতীয় স্বাধীনতার আসল নায়ককে? কংগ্রেসের সভা, গান্ধীজির অহিংসা, নেতাজির আজাদির বাহিনী, ভগৎ সিং ও ক্ষুদিরামের আত্মবলিদান সবই ইতিহাসের অংশ। তবু প্রশ্ন থেকে যায়, স্বাধীনতা কি কেবল কংগ্রেসের দান, নাকি অজানা শহীদরাই ছিলেন এর আসল মুক্তির নায়ক? 1885 সালে জন্ম নিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। প্রাথমিকভাবে এটি ছিল ভদ্রলোকদের আড্ডাধীর, শান্তিপূর্ণ আবেদন নিবেদনের রাজনীতি। ব্রিটিশদের সঙ্গে আলোচনা, সংলাপ প্রদান, এই ছিল তাদের বৈশিষ্ট্য। কিন্তু কংগ্রেসের লক্ষ্য শুধু চিঠি পাঠানো, আড্ডা ছিল না, বরং দীর্ঘমেয়াদী রাজনৈতিক চেতনা সৃষ্টি করা ছিল তাদের লক্ষ্য। সময়ের সঙ্গে সঙ্গে কংগ্রেস রূপান্তরিত ঘটতে থাকলো। 1905 সালে বাংলার ভাগাভাগি প্রতিবাদের সময় কংগ্রেস সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ালো। 1919 সালে রাওলাট আইন ও জালিয়ানবাগ হত্যাকাণ্ডের সময় কংগ্রেস দেশের মানুষ ও সাধারণ মানুষের প্রতি সহানুভূতি দেখালো এবং প্রতিবাদ সংগঠিত করল। এরপর এলো মহাত্মা গান্ধী। তার হাতে স্বাধীনতা পেল নূতন রূপ। অহিংসা আর সত্যাগ্রহ, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এগুলো সারা দেশে আলোড়ন তুলেছিল। গান্ধীর নেতৃত্বে সাধারণ মানুষ রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠল। গ্রাম থেকে শহর সব জায়গায় মানুষ এক হয়ে উঠল। কিন্তু প্রশ্ন থেকে যায়, ব্রিটিশরা কি সত্যিই গান্ধীর অহিংসা আন্দোলনের ভয়ে ভারত ছেড়েছিল? 1908 সালে মাত্র 18 বছর বয়সে ক্ষুদিরাম বসু হাসি মুখে ফাঁসির মঞ্চে ওঠেন। প্রফুল্ল চাকি আত্মবিসর্জন দেন। ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, রাজগুরু, সুখদেব, এরা সবাই জানতেন তাদের মৃত্যু স্বাধীনতা সংগ্রামের জন্য একদিন না একদিন হবেই। তবু তারা বিদ্রোহ করেছিলেন। তাদের রক্তে রঞ্জিত হয়েছিল ভারতের মাটি। তাদের নাম ইতিহাসে বিপ্লবী হিসেবে থাকলেও প্রকৃত অবদান আজও আমাদের কাছে কম জানা। যারা শহীদ হয়েছেন তাদের ত্যাগ ছাড়া স্বাধীনতা কল্পনা করা যেত না। 1939 সালে কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হলেন সুভাষচন্দ্র বসু। কিন্তু কংগ্রেসের নেতৃত্ব তাকে একঘরে করে দিল। তারপর তিনি তৈরি করলেন আজাদ হিন্দ ফৌজ। তার ডাক ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিদ্রোহ এবং 1946 সালে নৌসেনার বিদ্রোহই ছিল ব্রিটিশদের ভারত ছাড়ার মূল কারণ। 14ই আগস্টের রাত পেরিয়ে 15ই আগস্টের ভোরে ভারতের আকাশে প্রথম পতাকা উড়ল। তখন কোটি কোটি শহীদের আত্মা মুক্তির আনন্দে ভেসে গিয়েছিল। নেতাজি, ভগৎ সিং, ক্ষুদিরাম সবাই ছিলেন এই ভোরের অংশ। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ। তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরপর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির বিদ্রোহ ও 1946 সালের নৌ বিদ্রোহে ব্রিটিশদের ভারত ছাড়ার মূল কারণ। নেতাজির বীরত্ব, বিপ্লবীদের রক্ত, প্রত্যেকের অবদান ছাড়া স্বাধীন ভারত কেবল স্বপ্নই থেকে যেত। তাই আসুন আমরা সবাই কৃতজ্ঞ হই সেই সব অজানা মানুষগুলোর প্রতি যাদের ত্যাগ ছাড়া আজকের স্বাধীন ভারত কোনোদিন সম্ভব হতো না। স্বাধীনতার পর কংগ্রেস ভারতের একক ক্ষমতাধারী দল হয়ে ওঠে। কেন্দ্রে এবং রাজ্যে একচেটিয়া ক্ষমতা, সংবিধানের প্রণয়ন, প্রশাসন ও নীতি নির্ধারণ সবই কংগ্রেসের দখলে চলে গেল। কিন্তু নেতাজি ও ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, এদের অবদান যথাযথভাবে স্মরণ করা হয়নি। ইতিহাসে কংগ্রেসের কৃতিত্ব বেশি তুলে ধরা হলো, অথচ স্বাধীনতার মূল নায়ক ছিলেন বিপ্লবী ও সাধারণ মানুষ। 75 বছর পর আজও প্রশ্ন জাগে, আমরা কি শহীদদের স্বপ্নের ভারত গড়তে পেরেছি? আজও কি সমান ন্যায়, সমান সুযোগ, সত্যিকারের স্বাধীনতা এসেছে প্রত্যেকটি মানুষের ঘরে? স্বাধীনতার ইতিহাসে নেতাজির বিপ্লব, সবার অবদান অস্বীকার করা যায় না। কিন্তু সত্যি হলো, স্বাধীনতা কোনো এক ব্যক্তির দান নয়, বরং কোটি কোটি মানুষের সম্মিলিত রক্ত, ঘাম আর স্বপ্নের ফল। অজানা শহীদরা, যাদের নাম পাঠ্য বইয়ে নেই, তারাই আসল নায়ক। 15ই আগস্টের ভোরে ভারতের আকাশে
যে পতাকা উড়েছিল তার প্রতিটি রঙে মিশে আছে তাদের ত্যাগ। আজ প্রশ্ন জাগে, আমরা কি সত্যিই সেই ত্যাগের মর্যাদা রক্ষা করতে পেরেছি? স্বাধীনতা মানে শুধু শাসকের পরিবর্তন নয়, বরং ন্যায় ও সমতা আর সবার জন্য সম্মানের স্বপ্ন। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি, সেই শহীদদের রক্ত যাতে বৃথা না যায়, ভারতের স্বাধীনতার আসল নায়করা যাতে চিরকাল অমর হয়ে থাকে।